আমাদের আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি খুব ইজিলি আপনার হাতে থাকে স্মার্টফোনটি ব্যবহার করে এই ধরনের পোস্টার তৈরি করতে পারবেন। হে গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভিডিওটি যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আপনাদের মাঝে চলে আসলাম পোস্টার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে পবিত্র ঈদ উল আজহার এই পোস্টারের ফ্রি PLP ফাইলটি শেয়ার করব, যে ফাইলটি ব্যবহার করে আপনি আপনার হাতে থাকে স্মার্টফোনটি দিয়ে খুব ইজিলি এই ধরনের পোস্টার তৈরি করতে পারবেন আপনার নাম এবং ছবিটি ব্যবহার করে। তো কীভাবে পোস্টারটি তৈরি করবেন, কীভাবে PLP ফাইলটি ডাউনলোড করবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখতে আপনি বুঝতে পারবেন। এবং আমাদের এই PLP ফাইলটি ডাউনলোড করতে আপনাদের প্রয়োজন হবে 6 সংখ্যার পাসওয়ার্ড। আপনি আমাদের ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করলে ভিডিওর স্ক্রিনে বিভিন্ন জায়গায় পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। সেই পাসওয়ার্ডগুলোর মাধ্যমে আপনি ফাইলটিকে ডাউনলোড করতে পারবেন। আর যা যা করা লাগবে ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন এবং আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনে ক্লিক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে, ফার্স্ট অফ অল আপনাদের PLP ফাইলটিকে ডাউনলোড করতে হবে। সো PLP ফাইলটি ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। সিম্পলি আপনি PLP ফাইলটি ডাউনলোড লিঙ্কটিতে ক্লিক করবেন, তাহলে আপনাদের সামনে এ ধরনের একটি ওয়েবসাইট ওপেন হবে। এখান থেকে একটু নিচে স্ক্রল ডাউন করবেন, তাহলে আপনি পোস্টারের ছবিটি দেখতে পারবেন। দেন নিচে PLP ফাইল সম্পর্কে সকল ডিটেল পেয়ে যাবেন। পরবর্তীতে PLP ফাইলটিকে ডাউনলোড করার জন্য ডাউনলোড PLP এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করলে আরেকটি ট্যাব ওপেন হবে এবং এখান থেকে আপনি যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে দেবেন। দেন পরবর্তীতে গুগল ডক্সে একটি ফর্ম ওপেন হবে। এই ফর্মে আপনি বিভিন্ন লেখা দেখতে পারবেন। সো এই টেক্সটগুলো অবশ্যই আপনি ভালোভাবে পড়ে নেবেন। তো টেক্সটগুলোকে পড়ে নেওয়া হয়ে গেলে সিম্পলি বক্সে একটা টিকমার্ক দিয়ে দেবেন। দেন এখান থেকে পাসওয়ার্ড দিন একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে পাসওয়ার্ডগুলোকে সাবমিট করবেন। পরবর্তীতে সাবমিট অপশনটিতে ক্লিক করবেন, তাহলে আপনাদের সামনে গুগল ড্রাইভে একটি লিঙ্ক চলে আসবে। সিম্পলি সেই লিঙ্কটিতে ক্লিক করবেন এবং এইখান থেকে যে কোনো একটি মেল সিলেক্ট করে দেবেন এবং ওকে অপশনে ক্লিক করবেন। পরবর্তীতে কর্নার থ্রি ডট অপশনটিতে ক্লিক করবেন এবং এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে ফাইলটিকে সিম্পলি ডাউনলোড করে নেবেন। তো PLP ফাইলটিকে ডাউনলোড করা হয়ে গেলে এখন আপনাদের ছবি থেকে ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করতে হবে। তো এই জন্য সিম্পলি আপনি ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন এবং এখানে আপনি সার্চ বারে ট্যাপ করে লিখবেন remove.bg। তাছাড়া ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। তো remove.bg লিখে সার্চ করে দেবেন, তাহলে আপনাদের সামনে এই ধরনের একটি ওয়েবসাইট ওপেন হবে। সিম্পলি এরকম চলে আসবে। এখান থেকে আপলোড ইমেজ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, আপনি এই অপশনটিতে ক্লিক করবেন। পরবর্তীতে এইখান থেকে অনেকগুলো অপশন চলে আসবে। সিম্পলি আপনি এখান থেকে আপনার গ্যালারিটি সিলেক্ট করবেন। ব্রাউজার থেকে গ্যালারিটি সিলেক্ট করে আপনার গ্যালারি থেকে যে কোনো ফটো আপনি আপলোড করে দেবেন। আপনার যেই ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে চান আপনি সিম্পলি সেই ফটোটিকে এখানে আপলোড করবেন। তো সিম্পলি আমরা আমাদের গ্যালারি থেকে যে কোনো একটি ফটো আপলোড করে নেব। তো সিম্পলি আমি এই ফটোটিকে সিম্পলি এখান থেকে সিলেক্ট করব। তো ফটোটিকে সিলেক্ট করলে এখানে অটো ফটোটি আপলোড হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ফটোটি কিন্তু আমরা পুনরায় একবার আপলোড করেছিলাম, তো সেই ছবিটি কিন্তু এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি অটো রিমুভ হয়ে গেছে। বা এখানে আপলোড হতে অল্প কিছু সময় নেবে, তারপর অটো কিন্তু আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। তো ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হওয়ার পর এখান থেকে আপনি যদি এটিকে এইচডি কোয়ালিটিতে ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই আপনাকে লগ ইন করতে হবে। আর যদি লগ ইন ছাড়া ডাউনলোড করতে চান তাহলে সিম্পলি ডাউনলোডে ক্লিক করবেন, তাহলে এটি কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিলি ভালো একটা কোয়ালিটিতে ডাউনলোড করতে পারবেন। আর যদি বেটার কোয়ালিটি চান তাহলে অবশ্যই আপনি লগ ইন করে নেবেন। তো সিম্পলি এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফটোটিকে ডাউনলোড করে নেবেন। তো এখন আপনাদের প্রয়োজন হবে Pixellab অ্যাপ্লিকেশন। এটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তাছাড়া আপনি চাইলে প্লে স্টোর থেকেও ইনস্টল করতে পারবেন। তো ফার্স্ট অফ অল আপনি Pixellab অ্যাপটিকে ওপেন করবেন, দেন কর্নারে থ্রি ডট অপশনে ক্লিক করবেন। ওপেন PLP ফাইল এখানে ক্লিক করবেন, কর্নারে PLP অপশনটিতে ক্লিক করবেন এবং আপনাদের ডাউনলোড ফোল্ডারে অবশ্যই PLP ফাইলটি থাকবে এবং যে ফোল্ডারে PLP ফাইলটি রয়েছে সেই ফোল্ডার থেকে ফাইলটিকে খুঁজে নিয়ে সিম্পলি ফাইলটিকে সিলেক্ট করে দেবেন। পরবর্তীতে এখানে দুইটি অপশন পেয়ে যাচ্ছেন, ওপেন অ্যান্ড অ্যাড। সিম্পলি এই অপশনটিতে ক্লিক করবেন। তো এই অপশনটিতে ক্লিক করলে আপনাদের সামনে এরকম চলে আসবে। সিম্পলি এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে বেরিয়ে আসবেন। দেন পরবর্তীতে আপনাদের সামনে PLP ফাইলটি ওপেন হয়ে যাবে। তো PLP ফাইলটি ওপেন হওয়ার পর সিম্পলি এখান থেকে লেয়ার অপশনটিতে ক্লিক করবেন এবং এখান থেকে ফার্স্ট লেয়ারটিকে সিম্পলি হাইড করে নিতে পারেন, তাছাড়া চাইলে ডিলিটও করতে পারেন। তো পরবর্তীতে আপনি পোস্টারটি দেখতে পারবেন। এখন আপনি পোস্টারটি আপনার মন মতো কাস্টমাইজ করতে পারবেন। তো প্রথমে ছবিটিকে চেঞ্জ করার জন্য লেয়ারে ক্লিক করবেন এবং সবার নিচে ছবির লেয়ার রয়েছে এই লেয়ারটিকে তালা আইকনে ক্লিক করে আনলক করবেন। পরবর্তীতে লেয়ারটিকে সিলেক্ট করবেন, দেন এখানে আবার ক্লিক করবেন এবং এইখান থেকে এই অপশনটিতে ক্লিক করবেন, রিসেট অপশনটিতে ক্লিক করবেন। পরবর্তীতে আপনি যে ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করেছেন সেই ছবিটিকে আপলোড করতে হবে। তো এইখান থেকে সিম্পলি সেই ছবিটিকে সিলেক্ট করে দেবেন। তো ছবিটিকে সিলেক্ট করার পর আপনি চাইলে ছবিটিকে এখান থেকে ক্রপ করতে পারেন। তো পরবর্তীতে টিক চিহ্নতে ক্লিক করবেন এবং এখানে ছবিটি চলে আসবে।
তো ছবিটি এখন আপনি চাইলে এখানে ছোট বড় করে আপনার সাইজ মতো এখানে বসিয়ে নিতে পারেন। তো আমি সিম্পলি এই ছবিটি এখানে বসিয়ে নিলাম। পরবর্তীতে ছবির লেয়ারটিকে লক করে নিতে পারেন যাতে পরবর্তীতে এটি এডিট করতে কোনো প্রবলেম না হয়। তো এখন আপনার নামটি চেঞ্জ করতে হবে। তো এই নামটি চেঞ্জ করার জন্য সেম কাজটি আপনি করতে পারেন। এখান থেকে নামের যে লেয়ার রয়েছে এই লেয়ারটিকে আনলক করবেন এবং এখানে আপনি টেক্সটে ডাবল ক্লিক করবেন। যে নামের যে লেখাটা রয়েছে টেক্সটে ডাবল ক্লিক করবেন, তাহলে টেক্সট ওপেন হয়ে যাবে এবং এটিকে আপনি কেটে দিয়ে সিম্পলি আপনার নামটি লিখতে পারেন। লেখার পর ওকে অপশনে ক্লিক করে দেবেন, তাহলে এটি হয়ে যাবে। সো এভাবে আপনি নিচের টেক্সটিও চেঞ্জ করতে পারবেন। এবং এখান থেকে আপনি যদি কোনো দলের জন্য ইউজ করতে চান তাহলে সিম্পলি এখানে ক্লিক করবেন এবং এখান থেকে এই লোগোটাকে হাইড করে দেবেন। তো আমি এখানে সাধারণ দুইটি দলের লোগো দিয়ে রেখেছি, আপনি চাইলে অন্য যে কোনো দলের লোগো ইনপুট করতে পারেন ছবির মতোই। তো সিম্পলি আমরা আওয়ামী লীগের জন্য যদি ইউজ করতে চান তাহলে এটিকে হাইড করবেন, বা হাইড করা রয়েছে এখানে আনহাইড করবেন, তাহলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের লোগোগুলো চলে আসছে। তো সেমভাবে এখানে যদি আপনি বিএনপির জন্য ইউজ করতে চান তাহলে এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু এটি চলে আসবে। তো এভাবে আপনি পোস্টটিকে কাস্টমাইজ করতে পারবেন। তো এটিকে কাস্টমাইজ করা হয়ে গেলে এখন আপনাদের এটিকে সেভ করতে হবে। এজন্য এই অপশনটিতে ক্লিক করবেন, সেভ ইমেজে ক্লিক করবেন। এইখান থেকে আপনি কাস্টম যে অপশন রয়েছে এখান থেকেও সেভ করতে পারেন। তাছাড়া এখানে অনেক অপশন রয়েছে, এখান থেকে আপনি যে কোনো অপশন দিয়ে আপনি কিন্তু সেভ করে নিতে পারবেন। তো আমি সিম্পলি ডিফল্টটি দিয়ে সেভ করছি, আপনি চাইলে কাস্টম দিয়ে সেভ করতে পারেন, তাহলে ফুল এইচডি কোয়ালিটিতে সেভ হয়ে যাবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনে ক্লিক করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।